কতগুলো কুড়ি দেখো, কতগুলো ছোট ছোট লেবু হয়ে রয়েছে। এই দেখো ওই পারে গাছটাও কত কুড়ি কুড়ি লেবু হয়ে রয়েছে। না থাকবে গাছে, না না পেরে ফেলো। না বাবুন খায়নি তো, ওইটা চারজনের পারবো। গাছ থেকে মামুনি এখন কাগজি লেবু পাড়ছে। আজকে মঙ্গলবার তো নিরামিষ, তো তার জন্য গাছে লেবু পাড়ছে। আসছে না না উনি? আসবে আসবে, ঠিক দেখতে পাচ্ছি। হ্যাঁ ধরেছি। হ্যাঁ আমি আমি লেবুটা কই? না লেবুটা চলে গেছে। এইবার হ্যাঁ 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 এবার আকুশ এসছে। আমি হাতি টেনে নেবো নাকি? হ্যাঁ নে 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 নে। এই দেখো যেটা কালকে কাগজ লেবু গাছ থেকে কাগজি লেবু পেড়ে কেটে রেখেছি দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। সব বানাতে পারো, আর ওকে বাবু 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 বলতে সব বানাতে। আমরা এখন জানাতে পারবো এটা নিয়ে ও বানাতে। আমার স্নান হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি। তো করার পরে আইসো কটা জামা কাপড় ছিল সেগুলো আমি কেচে নিয়েছি। এখন ছাদে মেলবো। এখন মেলতে যাই ছাদে। এখন বাবা যা রোদ, না রোদের জন্য না ছাদে যেতে না মারাত্মক ভয় লাগছে, কিন্তু কি করব, তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছাদে দিলে, তো ঝপঝপ করে মেলে দিয়ে আসে। বাবা ছাদে কি রোদ। ছাদে মেলে এলাম, মারাত্মক রোদ। মনে হচ্ছে আর একটু থাকলে আমি মনে স্ট্রোক করে যেতাম, এতটাই রোদ। সব মেলে টেলে দিয়ে এসছি, এবার নিচে যাচ্ছি ঠাকুর দেবো। ঘেমে জল পুরো। এখন আমি যাচ্ছি গাছের ফুল তুলতে, ঠাকুর দেব। কটা ফুল তুলে নিয়ে আসি। কি সুন্দর একটা ফুল হয়ে রয়েছে। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর ফুলটা হয়ে রয়েছে।
বাচ্চা শুনবে, আমি আমার বিকালে কাজটা করবো। সব ফুল তোলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে দেব। যখন ঠাকুর দিতে আসি ওকে নিয়ে আসি, ও ঠাকুরের ঠাকুরের পা নিয়ে খেলা আরম্ভ করে দেয়। নম নম করে দাও। বাবারি বাবা, আরো গলাটা বসে গেছে, আরো জোরটা বেরোচ্ছে। দেখো ওঠার জন্য ও তাকে উঠছে। ওই দেখো ওই দেখো ওঠার চেষ্টা করছে, দেখো। দেখো ছাদের উপরেই হচ্ছে পেঁপে, এরকম হাত বাড়ালে পেঁপে পাড়া যাবে। করেছে বৃষ্টি এলে বিকেলে খুব ভালো হয়, হতেও পারে না হতে পারে, ওয়েদারের কথা তো বলা যায় না, বৃষ্টি হবে কি হবে না। তবে মেঘ কিন্তু ওই পাশটা পুরো করে এসছে। এই আয়ুষ ছাদে এসছে, ছাদে এসে একা একা হাঁটছে, দেখো ওয়াকারে। আচ্ছা উনি বাঁশ নিয়ে খেলতে আরম্ভ করেছে। ওই লাঠিটা ঠিক হাত পেয়ে গেছে, ছেড়ে দাও। এই নাও, শোনো, এই লাঠিটা নাও, শোনা দাদাই কই, এই নাও দাদাই নাও, এটা নাও। গুড ইভিনিং ফ্রেন্ড, আমার সন্ধ্যা দেওয়া আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে, আয়ুষকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আছি এখানে, আয়ুষ বসে বসে কার্টুন দেখছে। এই যে দাঁড়িয়ে রয়েছে আয়ুষ, এখন আমাকে ধরে দাঁড়িয়ে রয়েছে, এখন আমাকে ধরে দাঁড়িয়ে রয়েছে। ও তুতুন দেখা চাই, তুতুনে যদি ডিস্টার্ব হয়েছে তাহলে ও একদম পাগল, তার একদম কেটে যায়, হাসছে, দেখেছো? এখন বাপি ঘুমাচ্ছে, বাপি উঠলে বাপিকে আমি চা দেব। মামুনি আমার সাথে ছাদে গেছিল, ছাদে মামুনি আমি আয়ুষকে একটু ঘুরিয়ে আনলাম। আজকে ইচ্ছা ছিল একটু, আমাদের এখানে একটা চণ্ডী বাড়ি আছে, মা চণ্ডী, মা বিপত্তারিণী, তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গরমের জন্য না জামা কাপড় পরতেও ইচ্ছা করছে না, তার জন্য আজকে আমরা যাইনি। কি করছো তুমি ওটা নিয়ে? চলে আসো, আসো। আসবে না কেন? ওর ভালো লাগছে না কোনো কিছু, ও একটুতেই বিরক্তি বোধ করছে, শরীরটা ভালো না, কালকে রাত্রে অনেকটা কাশি হয়েছিল, তারপর আমি ওকে অ্যাসপিরিনটা দিলাম, দিতে এখন কাশিটা কম আছে, দিনে 3 বার করেই দিচ্ছি আমি কাশির ওষুধটা। তো হচ্ছে কাশি হচ্ছে, তো চোখে ঘুম, কিন্তু ঘুমাতে পারছে না, কাশির ওষুধটা দিতে তারপরে এখন কালকে রাতে একটু ঘুমালো, সকালেও খুসখুস খুসখুস করছিল, কাশির ওষুধ দিচ্ছি, তো এখন একটু ঠিক আছে। তো শরীরটা ভালো, তো ঘ্যান ঘ্যানে ভাবটা আছে, চুপচাপ তবে থাকে, সেইভাবে যে একটা অ্যাক্টিভ ভাব সেটা ওর মধ্যে এখনো আসেনি। কালকে তো আবার জামাই ষষ্ঠী, কালকে আমি জামাই ষষ্ঠীতে যাব, কাল তোমার দাদার অফিসে একদমই ছুটি নেই, এটা নতুন জায়গা তো এই জন্য একদম ছুটি নেই, ছুটিও নিতে পারবে না। এবার আমি ভাবছিলাম আজ এবারে জামাই ষষ্ঠীতে যাব না, কিন্তু আমার বোন বলল দিদি তুই না এলে না ভালো লাগবে না, তো ওই জন্য মাও বলছে আয়, এক বছরতে একটা দিন জামাই ষষ্ঠী, আবার যাব। কালকে সকাল সকাল তাহলে বেরোতে হবে, তোমার দাদা এলে কিছু কেনাকাটি ছিল, জানি না কখন কি হবে, বুঝতে পারছি না।
ওনারাকে ফোনও করছি, আজকে ফোনও লাগছে না। এমনি সময় বারবারে ফোন করে, এখন দেখো ফোনও হচ্ছে না। ঠিক আছে চলো, তো বাপি মামার জন্য চা করে দিই, উঠে গেছে বোধহয়, চা করে। দাদা এসে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি, মায়ের জন্য কিছু বাজার করব, ফল টলগুলো কেনার আছে সেগুলো সব কিনবো। তো বেরিয়ে পড়েছি জামাইয়ের ষষ্ঠী বাজারে। এবার কিছু কিছু মার্কেটিং আমায় করতে হবে, ফলের বাজার করব, মায়ের শাড়ি কিনবো। তো চলো দেখো আমরা কি কি কিনি এখন। রাস্তায় প্রচন্ড জ্যাম, তো তার মধ্যে আমাদের বাজার ছেড়ে ফেলতে হবে, কিছু করার নেই। জামাই ষষ্ঠী বাজার মানে ভিড়, ভিড় তো হবেই, তার মধ্যেই আমাদের কাজ করতে হবে। দেখো কত রাস্তা জ্যাম হয়েছে, দেখো শুধু একবার। এইটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। না ওটা ব্যাগে নাও। ভালো